প্রতি বছরের ন্যায় এই বছরও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার তরফে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে মৌসুমি ফল সুস্বাদু আনারস পাঠানো হয়েছে। বুধবার আগরতলার পার্শ্ববর্তী আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো মুখ্যমন্ত্রীর উপহারগুলো সে দেশে যায়। এই সময় আখাউড়া সীমান্তের ত্রিপুরা সরকারের তরফে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডিরেক্টর ডক্টর ফণীভূষণ জমাতিয়া, কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ, শান্তনু দেববর্মা, ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ত্রিপুরা আধিকারিক দেবাশিস মজুমদার সহ অন্যান্য আধিকারিকেরা। বাংলাদেশ থেকে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের চট্টগ্রাম শাখার অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজ্যোতি দাস, আধিকারিক সজীব চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন ল্যান্ড পোর্টে প্রয়োজনীয় পেপার ওয়ার্ক শেষ করার পর সীমান্তের 0 পয়েন্টে রাজ্য সরকারের সচিব অপূর্ব রায় সহ উপস্থিত আধিকারিকেরা চট্টগ্রামের অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজ্যোতি দাসের হাতে আনারসের প্যাকেট তুলে দেন। তারপর ত্রিপুরা সীমান্তে থাকা গাড়ি থেকে আনারসের প্যাকেটগুলো বাংলাদেশের গাড়িতে তুলে দেওয়া হয়। এদিনের এই সৌজন্যপ্রীতি উপহার পাঠানোর বিষয়ে সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, কিছুদিন আগে বাংলাদেশ থেকে উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে। এরই প্রেক্ষিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তরফে উপহার হিসেবে আনারস পাঠানো হচ্ছে। এর মধ্য দিয়ে উভয় দেশের সম্পর্ক আরও প্রীতিপূর্ণ এবং মধুর হবে বলে আশা ব্যক্ত করেন। পাশাপাশি ডিরেক্টর ডক্টর ফণীভূষণ জমাতিয়া জানান, রাজ্যে সুস্বাদু কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এদিন মোট 100 প্যাকেট আনারস পাঠানো হয়েছে। প্রতিটি প্যাকেটে 6টি করে মোট 600 পিস আনারস উপহার হিসেবে পাঠানো হয়েছে বলেও জানান। আমাদের দুই দেশের মধ্যে, বিশেষ করে আমাদের রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছরই এরকম আমরা উপহার স্বরূপ আমরা দিয়ে থাকি আনারস। এবারে আমরা 100 প্যাকেট আনারস আমরা পাঠাচ্ছি। আমরা কিছুদিন আগে আমরা ওই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এখানে আম পাঠানো হয়েছিল, আমরা এটা পেয়েছি, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে এটা একটা বিশেষ করে কুইন পাইনঅ্যাপল যেটা আছে, এটা খুব প্রসিদ্ধ এই ক্যাটাগরিটা। তো আমরা এমনিতেও এক্সপোর্ট করছি এটাকে। আমরা চাই বাংলাদেশের সরকার এবং মানুষ এটা সম্বন্ধে জানুক, এটা আরও পরিচিতি লাভ করুক, আর বাণিজ্যের দিক দিয়েও যাতে এটা একটা সমৃদ্ধি পায়। আমাদের রাজ্যে দু ধরনের আনারস চাষ হয়, একটা হচ্ছে গিয়ে কুইন আর একটা হচ্ছে কিউ। তো কুইনটা আমাদের জিআই টেক, কিন্তু কিউটা আমাদের জিআই টেক নয়। ত্রিপুরার পাশাপাশি অন্যান্য রাজ্যেও চাষ হয় নর্থ ইস্টে। এখন যে কুইন ভ্যারাইটি কিন্তু শেষ হয়ে গেছে, ওটা অ্যাকচুয়ালি মে জুন মাসেই মূলত প্রোডাকশন হয়, আর জুলাই আগস্ট মাসে হয় আমাদের কিউ ভ্যারাইটি বড়টা আর কি। আর খাবারের জন্য টেবিল পারপাসে কুইন ভ্যারাইটিটাই বেশি প্রযোজ্য হয়, কারণ ছোটো সাইজেস থাকে, 1 কিলো অ্যাভারেজ থাকে, আর একটু থাকে, কাটা বেশি থাকে। কিন্তু এমনি কেটে খাওয়ার জন্য ফ্রেশ ওইটাই প্রযোজ্য, মানে বেশি সুস্বাদু, জিআই টেক করা। আর কিউ আমরা পাঠাচ্ছি কারণ এই যে টাইমটা এখন তো প্রায় জুলাই শেষে, এখন কুইন নেই, আমরা কিউটে পাঠাচ্ছি বড় জাতে, এবং খুব সুস্বাদু, ওই রসালু বেশি। আর এটা বেশি করে প্রসেসিংয়ের জন্য, জুস মেকিংয়ের জন্য বেশি ব্যবহৃত হয়। আর স্বাদের হয়তো এমন কোনো তারতম্য নেই, কিছুটা আছে অবশ্যই, কুইনটা বেশি সুস্বাদু মিষ্টি, কারণ ব্রিক্স বেশি থাকে, আর এটাতেও থাকে অবশ্যই, মানে জাস্ট একটু কম। যাই হোক, আমাদের সেক্রেটারি স্যার বললেন যে আজকের যে উপহারস্বরূপ যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হচ্ছে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এটা সৌজন্যমূলক শুভেচ্ছা উপহার। তো এটাই আমরা 100টা প্যাকেটে প্রতি বাক্সে 6টা করে 600 পিস, আর ওজনে 780 কিলোর মতো হবে। তো এটা পাঠানো হচ্ছে আর কি। তো এই পাঠানোর মধ্য দিয়ে আপনাদের বন্ধুত্বপূর্ণ এটা অবশ্যই একটা মেসেজ নিয়ে যাবে যে দু দেশের জন্য যে আদান প্রদান, শুভেচ্ছা বিনিময়, এটা অবশ্যই দরকার এবং আগামী দিনে পথ চলাতে